কেবলা জান হুজুর যখন আসলেন বাবার আমার, তখন কোথায় ফরিদপুর বিভাগের মানুষগুলো, যদিও দরবারে মুরিদ তারা ছিল না, তবু হুজুরকে দেখে তারা এমন পাগল হয়ে গেল। গাছে যখন কোনো নতুন ফল আসতো হুজুরকে না দিয়ে খাইতো না। আমি যখন মাদ্রাসার ছাত্ররা মুসলমান দেখি জাকের বেড়া মাহফিল হলে, মাহফিলের তাবার হোক আগে দরবারে না পাঠায় খাইতো না, যত দূরই হোক তিরাক বাড়া করে হুজুরের কদমে পাঠাইতো। এরে জাকের বেড়া যখনই স্মরণ করতো তখনই মুর্শিদকে পাইতো। এখন আমরা অনেকেই নামি জাকের হয়ে গেছি। হুজুর যে কত বড় নিয়ামত, আলোচনা করলে রাত শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে বলে শেষ করতে পারবো না। জাকের ভাই মুসলমান শুনে না, শুধু ফরিদপুর না, নতুন গাবি বিয়াইলে দুধটা প্রথম দুধটা দরবারে পাঠাইতেন। ফসলের দান হতো, জমির ডালগুলো কেটে 2 কেজি পারুক 5 কেজি পারুক আগে দয়ালের কদমে পাঠাইতো। জমিনের ফসলগুলো হইলে আগে দয়ালের কদমে পাঠাইতো। এইটা দেখে ফরিদপুরের মানুষের গুসা হয়ে গেল। আরে আমরা কোথা থেকে আসমতুল্লাহ ফরিদপুরি জুড়ে এসে বইছে, এই দেশ কোটা ফরিদপুর মানুষ পাগল বানাইল। আর উনি এমন একজন জাদুকার, যে যায় উনার কদমে সেই তো উনার অনুগত্য হয়ে যায়। ফরিদপুরের আলেমরা ফতুয়া দিয়ে দিল, আট্টশিতে যা যাবে না, আট্টশি যারা যাবে এরাও তোরা বাতিল ফেরকার মধ্যে পড়ে যাবে। যারা ওই দরবারে দিবে এটা হারাম হবে, ওই ভক্ষণ করে, ওই মাল ভক্ষণ করে আট্টশি হুজুর। আর হুজুর কোন ফতুয়া এই মালগুলো খায়, এই ফলগুলো খায়। এই ফতুয়া যদি হুজুর না দিতে পারে, হুজুরের সঙ্গে বোঝাপড়া আছে। ফরিদপুর বিভাগের জাকের ভাইয়েরা শুনে নেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার জাকের ভাইয়েরা শুনে নেন। ফরিদপুরের উলামা একরাম, এই মুসলমান যারা বাতিল ফেরকা আলেম ওলামা, সবাই হুজুরের কাছে একটা চিঠি লিখলেন, হুজুর আট্টশি হুজুর বরাবর চিঠি লিখলেন, হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয়, দুধ দেয়, আপনাকে যে ফসল আদি দেয়, এইটা আপনি কোন ফতুয়ায় পান করেন? আমাদেরকে ফতুয়া দিতে হবে। যদি এর মাসলা না দিতে পারেন, আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে। হয় আপনি থাকবেন না, হয় আমরা হক্কানি আলেম ওলামা থাকবো। আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা কি বলতে চান আপনারা? বলে আপনার সঙ্গে বায়াস করতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। শরিয়াতে কমতি ছিল না, মারেফাতে কমতি ছিল না, হাকিকতে কমতি ছিল না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত কোনো তাই মুর্শিদের ভিতরে কম ছিল না। যারা দেখেছে সেই পাগল হয়েছে। ভাগ্যগুণে কামেল পীরের নসিব পাওয়া, ভাগ্যগুণে কদম পদধূলি পাওয়া নসিব লাগবে রে বাবা। এই জন্য একবার বলবো, আপনারা যে দেখে আসেন কোন দরবারে আমরা যাই, কোন দরবারে আজকে কে কি বলল, কোন মৌলবী কি বলল, কোন ফতুয়া শুনে আপনারা দরবার শরীফের দিকে আঙ্গুল তোলেন। আমি আপনাদেরকে বলবো একবার যে দেখার জন্য বাবারা আমার। যদিও মানুষ সমাগম কম, তবু 2-4টে কথা বলে গেলাম, যাওয়ার জন্য অনুরোধ করে গেলাম, যে দেখে আসবেন মুসলমান বাবারা আমার। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেবলা জান হুজুর বললেন, বাবা কবে বসতে চান? বলে হুজুর আগামী শুক্রবারে আমরা বসবো। হুজুর বললেন, ঠিক আছে বাবা আমি রাজি। আমি রাজি বাবা। ফরিদপুর জেলার যত আলেম ছিল সবাই ঘোড়ার গাড়ি ভরে কিতাব নিয়ে আসলেন। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আট্টশি আসলেন সদরপুরে। হুজুর পাকের সঙ্গে বায়াজ হবে, একদম ঘোষণা দিয়ে দিল, এ মুসলমান সবাই আট্টশি হুজুরের ভণ্ড। এটা যাচাই করার জন্য হক্কানি আলেম ওলামা আসতেছে, এটা দেখার জন্য। তৎকালীন জামানায় আলেমরাও যেমন ভিড় জমাইছে, সাধারণ পাবলিকও ভিড় জমাইছে, হাজার হাজার মানুষ ময়দানে। হুজুর পাক দেরি করেছে, 5 মিনিট দেরি হয়ে গেছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি দেরি করলেন কেন? বলে, হুজুর বাবা 5 মিনিট আমার লেট হয়েছে। আর কিছু আশেকান এসেছিল বাবা ঢাকা থেকে, তাদের বিদায় দিয়ে আসতে একটু সময় লাগছে বাবা, 5 মিনিট দেরি হয়েছে, আমি দুঃখিত এর জন্য। বাবা বসেন। কয় তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি বসেন। হুজুর বললেন, বাবা যেহেতু বায়াত মাহফিল, তর্ক বিতর্ক হবে, জয় পরাজয় হবে, তবে এখানে একজন বিজ্ঞ আলেম সভাপতির প্রয়োজন। কারণ আজকে এখানের মধ্যে একজন বিজ্ঞ আলেম যদি থাকে, সে রায় দিবে। বাবা আপনারা কারে বিচারক বানাইছেন, কারে সভাপতি বানাইছেন? যেমন আজকের মাহফিলে 2 জন সভাপতি বানানো হয়েছে। একজন জনাব হযরত মাওলানা মোহসিন মরকুমিয়া,
আল্লাহ একজন আর একজন মিয়া মোহাম্মদ আলহাদ সিরাজুল ইসলাম মিয়া সাহেব, দুজনকে আজকে সভাপতি যেমনি করেছেন, বিচারক তো হবে একজন, কেমনে করবেন? হুজুর বলেন বাবা কাকে বিচারক করেছেন? বলে হুজুর আমরা বানাইনি না, আপনি একজন বানান। হুজুর বলেন বাবা আপনারা কেন বানান নাই? হুজুর কারে দিব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। বিজ্ঞ বিজ্ঞ আলেম, কারে থুয়ে কারে দিব? আপনি একজন রে বানান। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে আমি যদি বানাবো। হুজুর বলেন বাবা তাহলে ওই যে লোকটা বসে আছে ওই লোকটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে বলেন মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা। যেদিন থেকে পাইছি কদর, শুভেছি জীবন জৈবন বাবা। যেদিন থেকে পাইছি শরণ, জীবন জৈবন শুভেছি গো। মরণ অর্পণ করেছি তোমায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় বাবা। তোমার শরণের ধূলি বাগুনে পাইছি আমি বাবা। তোমার শরণের ধূলি বাগুনে পাইছি আমি। নিরাশ করিও না আমায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ওই নূরের কদম ধরেছি, শপথ আমরা করেছি বাবা। নূরের কদম ধরেছি, শপথ আমরা করেছি। জীবন গেলেও ছাড়ব না আমি বাবা। জীবন গেল এই নূরের কদমে আমায় একটু ঠাই দিও গোলামে ঠাইসায়। এর নূরের কদমে আমায় মুর্শিদ ঠাই দিও গোলামে টুকু চাই। তুমি সারা বান্ধব আমার নাই বাবা, তুমি সারা বান্ধব আমার নাই। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি বিনে কেউ আমার নাই। দয়াল মুর্শিদ, কাজা মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ও না বাবা। তুমি আমায় ভুইলা যায়ও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ না এ দুনিয়া। মা ফাতেমাকে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, জি বাবা, আপনি আমার কন্যা, তবে আমি দেখলাম আপনার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলবেন, জোরে বলবেন, নাচতে বলবেন সুবহানাল্লাহ। এটা নিয়ে আবার আমার দেশের কিছু মৌলবি টোল পাড়ছে এই ওয়াজটা নিয়ে। আরে মিয়া, ফাতেমার
মা ফাতেমাতুজ জোহরা জান্নাতে যাবে। এই জান্নাতের যে ঘোড়াটা বহন করবে, বহনকারী ব্যক্তির নাম হলো জামিলা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা জান, তার বাবার নাম কি, তার মার নাম কি? যিনি আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তার বাবার নাম কি, তার মার নাম কি, কি তার নাম, বাড়ি কোথায়, কোন দেশে, একটু জানতে চাই। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলা পর নবীজি বলেন, মা রে, তোমার বাবার মতো এত সম্মানী ব্যক্তি না, তোমার মার মতো এত সম্মানী ব্যক্তি না, তোমার বংশের মতো এত সম্মানী ব্যক্তি নয়, তোমার স্বামীর মতো এত বড় মর্যাদাবান স্বামী নয়, তোমার সন্তানের মতো এত বড় মর্যাদাবান সন্তান তার নাই। মা ফাতেমা কয়, বাবা গো, তাহলে আমার আগে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সেই মহিলাটাকে একটু জানতে চাই, বাবা গো একটু আমাকে বলে দেন। আমার নবী বলে, একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে পাশ কেটে একটা বাড়ি ঘর দেখা যায়, মহল্লা দেখা যায়। ওই মহল্লার মধ্যে ওই মেয়েটা বাস করে, উনি আর কেউ নয়, উনি হলো একজন কাঠুরিয়ার বিবি, নাম হলো জামিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা বলে, মা বাবা কি শোনাইলাম, পৃথিবীর জগৎ বিখ্যাত বাবা হলো আমার বাবা, জগৎ বিখ্যাত স্বামী আমার স্বামী, জগৎ বিখ্যাত সন্তান আমার সন্তান, জগৎ বিখ্যাত মা জননী আমার। পৃথিবীর মধ্যে বংশ সবচেয়ে জগৎ বিখ্যাত কুরাইশ বংশ আমার। বাবা গো, এত মর্যাদা হলো কেমনে? মহিলা ডাক দে বলে, বাবা জামিলা, শোনো মা ফাতিমা, শোনো, ও মা, রব্বে কারীম তোমার আগে, শুনে নাও, তোমার আগে ওই মহিলাটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর ওই মহিলাটা থাকবে, মা শোনো গো, তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, উটের মধ্যে যে বহন করবে যে মহিলা, তোমার যানবাহন বহন করবে যিনি, ওই না পশুটা বহন করবে, ওই পশুর লাগামটা ধরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ওই মহিলা প্রবেশ করবে। মা গো, তারপরে তুমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কারণ এত মর্যাদা এত দাম রব্বে কারীম তারে দিছে, এই পৃথিবীর মধ্যে তোমার সাথে একসাথে জান্নাতে যাবে। জোরে বলো মারহাবা। বাবা কে? সারা রাত কেটে গেল জামিলা, ফাতিমার সারা রাত কেটে গেল, ফজর হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের কোন ওই পাহাড় অঞ্চলে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, 3 বার সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে, ও বোন, আমি ফাতিমা, আমি নবীর কন্যা ফাতিমা, হাসান হুসেনের মা ফাতিমা, আমি আলীর স্ত্রী ফাতিমা। নবী বলছে, আমি জান্নাতীদের মহিলাদের সরদারিনী মা ফাতিমা, তোমার কাছে আসি বোন রে, দরজাটা খুলে দাও, কিছু কথা আছে। জামিলা ভিতর থেকে ডাক দে বলে, ফাতিমা রে, একটু অনুনয় বিনয় করে ডাক দে বলেন, ফাতিমা আপনি আমার ঘরে আসছেন, আমার বাড়ি আসছেন, একটু দুঃখিত, আমি আজকে দরজা খুলতে পারবো না, কারণ আমি আমার স্বামীর থেকে এজাজত নিই নাই, আমার স্বামীর অনুমতি না নিয়ে দরজা খুলতে পারবো না। স্বামী গেছে বনে কাঠ কাটতে, কাঠ কেটে আসলে পরে আমি অনুমতি নিব আপনার সঙ্গে দেখা করার জন্য, তারপরে দেখা করবো। এই বাবা শোনো, মা বোনেরা শোনো গো, স্বামীর হুকুম ব্যতীত তোমরা কেমন করে চলে যাও ব্রাহ্মণবাড়িয়া সদাই করতে? ব্রাহ্মণবাড়িয়ার শহরে গেলে মহিলাদের যন্ত্রণায় দোকানে ঢোকা যায় না, ঢাকার শহরে মহিলাদের যন্ত্রণায় ঢোকা যায় না। এখন আমার দেশে মহিলাদের যন্ত্রণায় রাস্তায় বাইর হওয়ার কায়দা নাই, কারণ এখন মা বোনেরা তো ফাতেমার ওয়াজ শুনতে চাও। কজন মহিলা ফাতেমার আদর্শ ধারণ করেছো? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমি স্বামীর অনুমতি ছাড়া কেমনে আপনার সঙ্গে দেখা করবো? ফাতেমা কয়, বোন তুমিও মহিলা, আমিও মহিলা, দেখা করলে কি হবে রে বোন? কয় না রে বোন, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া
কোনো কারণ লগে দেখা করা সম্ভব নয়, দরজা খোলা সম্ভব নয়। আপনি আগামীকাল আসবেন, আগামীকাল দেখা হবে, আগামীকাল আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, আসবেন, প্রাণ ভরে দুজন গল্প করবো, দুজন প্রাণ ভরে কথা বলবো, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পরের দিন মুসলমান অনুমতি নেওয়া হলো, স্বামী আসলেন, স্বামী থেকে অনুমতি নিলেন, অনুমতি নিলেন, নেওয়ার পর পরের দিন ফাতেমা আবার সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে গেছেন। সালাম দার, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা রে আপনি আইছেন? বলে হ। বোন দরজা খুলে দাও। কয় অসম্ভব, দরজা খুলতে পারবো না। কই বোনরে তুমি নিজেই তো কথা দিচ্ছ দরজা খুলে দিবা, নিজেই তো কথা দিচ্ছ আগামীকাল দেখা করবা, আমি তো এসেছি বোন তোমার কথা অনুযায়ী, কেন দেখা করবা না? কই বোনরে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে করে যে সন্তান আনছো ওর সঙ্গে দেখা করা আমার তো অনুমতি নাই, ওর সঙ্গে দেখা করা শরীয়তের বিধান নাই। ডাক দে কয় বোনরে ও আর কেউ নয়, উনি আমার কলিজার টুকরা সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 4 বছর বয়স। আরে ফাতেমা 4 বছর বয়স। জামিলা বলে ফাতেমা রে তুমি ভুলে গেছিস ইসলামের বিধান, যদি কোনো সন্তান ছেলে হয় মায়ের বুকে দুধ খাইতে পারবে 2 বছর, যদি মেয়ে হয় 2.5 বছর, কারণ 2 বছরের সন্তান তার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলে, সুতরাং তার সঙ্গে পর্দার বিধান এসে যায়। রে ফাতিমা, ও ফাতিমা শুনে রাখো, তোমার ওই 4 বছরের সন্তানের সামনে গেলে আমার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলবে, সুতরাং ফাতিমা রে আমি যাইতে পারবো না, এর জন্য আমার অনুমতি নাই, অনুমতি নাই, পর্দার বিধান ভঙ্গ করতে পারবো না। ফাতিমা রে তুমি যাও যাও, আমার দেখা করা সম্ভব হলো না। ফাতিমা কয় বোন রে জামিলা, আমি বুঝতে পেরেছি এই জন্য রব্বে কারীম তোমার এত বড় মর্যাদা দিছে রে জামিলা রে। ও জামিলা, আজকে বুঝতে পেরেছি আমার আব্বাজান কেন বলেছিল তুমি এত পর্দার বিধান মানো, এত স্বামীর খেদমত করে, এত ইসলামের বিধান মানো রে জামিলা, এই কারণে রব্বি কারীম তোমার এত মর্যাদা দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওয়াজ যদি করি আপনাদের এলাকার মেয়ে মানুষ ঘর থেকে বাইর করা বন্ধ, বেড়া মানুষ বাইর করা বন্ধ, সব বিপদ। কথা বুঝেন? সকলে আমরা পর্দার বিধান, যেমন নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, স্বামীর হুকুম মান্য করবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকল বলুন আমিন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যাইতেছিলেন আনা সাগরের পাশ দিয়া, পিপাসায় কাতর, পিপাসায় কাতর। হয়তো বলবেন হুজুর এটা ভুয়া, কারণ আর জীবনীটা পড়ে দেখবেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, তার অবদান কি আর আপনার অবদান কি তিনি মুসলমান শুনে নাও। বাবারা গভীর মনোযোগ। উনি ওই পাশ দিয়ে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা নদী, আনা সাগর। এই সাগরের পানির জন্য ওনার লোকজন পাঠিয়ে দিলেন, যাও বাবা একটু পানি নিয়ে আসো, আমরা পানি পান করব। আনা সাগরের পাশে যায়া যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির যখন তার ভক্তবিন্দু পানি চাইলেন, পানি তো দিলেন না, আরো তাদের উপর আক্রমণ করা হলো। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলে রব্বে কারীম, তুমিও আমিও তোমার, সাগরের পানিও তোমার, আসমান জমিন সব কিছু তোমার, যা কিছু সৃষ্টি করেছো সৃষ্টি জগতের মালিক তুমি, আবার সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে তুমি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এরে মুসলমান, আনা সাগরের পানি, ও পানি, একদিন পুড়ে তুই ছাই হয়ে যাবি রব্বে কারীমের হুকুমে। একটু পানির দরকার, পিপাসায় কাতর আছি, সঙ্গে সঙ্গে মুসলমান আনা সাগরের পানি একটা মোচড় দিয়া এইরকম একটা বাতাস আসলেন, বাতাস আসিয়া আনা সাগরের পানি উড়াইয়া নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির গটির মধ্যে এনে হাজির করেছে। জোরে বলেন মারহাবা, মারহাবা, আর একটু জোরে মারহাবা। এর চাইলে কেহ মৌলার বস্তু নিতে নাই পারে,
উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বল কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আবার আমাবস্যে চাঁদে আমাবস্যে রাতে দয়াল দেখায় যাদের আলো, যাই না মাঝে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। পারবেনি এ মুসলমান? শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার বাবুদের ওখানে গেলেন। এ মুসলমান, তৎকালীন সম্রাট। আজকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের উপর আক্রমণ হয়, বড় কষ্ট হয়। আজকেও দেখলাম কিছু সংখ্যক মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিছে, 50 বছরের পুরন মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিছে। আমার বাবারা শোনো, দিলের কান্না লাগায় শোনো, আমি ভারতকে এখান থেকে জানিয়ে দিতে চাই, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার পাশেই বর্ডার, জানিয়ে দিতে চাই, মেসেজ দিতে চাই, তোমরা আমার মুসলমান ভাইরা গরু জবাই করার কারণে তাদেরকে তোমরা হত্যা করতেছো, মারতেছো, কিন্তু বাংলাদেশে 92% মুসলমান থাকা পরও তোমরা বাংলার জমিনে ঢাকার শহরে ওফেন তোমরা সুর জব করে খাচ্ছ। আমরা বাংলার কোনো মুসলমান প্রতিবাদ করি নাই, বাংলাদেশের কোনো আলেম প্রতিবাদ করে নাই, বাংলাদেশের কোনো মুফতি সাহেব প্রতিবাদ করে নাই। আমি নিজ চোখে দেখেছি শুয়োর জবাই করে ঝুলাইয়া বিক্রি করতেছে। হ্যাঁ মুসলমান, চট্টগ্রামে দেখেছি শুয়োর জবাই করে বিক্রি করে, আমার নিজ চোখে দেখে এসেছি। আর আজকে তোমরা কত পার্সেন্ট? প্রায় 30 কোটি মুসলমান যে দেশে বাস করে, ভারতের মধ্যে 30 কোটি মুসলমান। আর সেই মুসলমানদের তোমরা আজকে তাদের কাঠাল্লা বলে উড়িয়ে দাও, তোমরা অক্ষসূত্র ধরে মুসলমানদের বাড়ি ঘর ধরে পুড়াইয়া দাও। তোমরা মনে রেখো, তোমরা মনে রেখো, মুসলিম জাতি বীরের জাতি। যখন তাকবীর দিবে, যখন ধ্বনি দিবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন বাবুদের এলাকার মধ্যে প্রবেশ করলেন। এ আমার ভাইরা, যখন বাবুদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাবুরা কি করলেন? হিন্দু বাবুরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সহ্য করতে পারতেন না। যেমনি খাজা ফরিদপুরি আট্টশিরি জমিনে আসলেন, দেখছেন যাইতে পথে বাবু বাড়ি, এই বাবুরা কিন্তু একসময় মুসলমানদের সহ্য করতে পারতেন না। আমার দয়াল পীর খাজা ফরিদপুরি এমন একটা জায়গায় আগমন করলেন যেখান থেকে আজকে গোটা বিশ্ব পাগল বানাইছে। গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের সমস্ত নরনারীগুলো পাগল বানাইছে। যারা পাগলের মতো ছুটে আসার তসির দরবারে জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমরা গিয়া দেখো না যাহার হয় না, আরো জোরে বলেন তোমরা যাইয়া, আরো জোরে বলেন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের পীর কামেল সে একজন, হায় হায় পীর কামেল সে একজন, আরে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বন্দুক দিয়া গুলি করার হুকুম দিলেন। বাবু গোফেন গুলি করার জন্য গুলি যখন তাক করলেন, একটা গুলি রাইফেল থেকে বের করতে পারেন নাই। খাজা মাইনুদ্দিনকে বললেন, উনি একটা পাগল পাঞ্জাবি টুপিওয়ালা বসে আছে যখন বাবুদের বাড়ির সামনে। বাবু বললেন, মুসলমান শুনে নাও। উনি বললেন, ওনার পাগলটার উঠাও, দরবেশ উঠাও। দরবেশ উঠলেন না, বন্দুক তাক করতে তাক করে গুলি মারতে বললেন, একটা গুলি ফুটলেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। এবার উনি বললেন, সব লোক দাঁড়ায় থাকতে বলেন, দাঁড়াই রইলেন। এরপরে মুসলমান একজন নয়, দুজন নয়, খাজা মাইনুদ্দিন যখন হুকুম দিলেন ফুটাও গুলি, সঙ্গে সঙ্গে উপর দিকে তাক করে যখন গুলি মারছে, সঙ্গে সঙ্গে রাইফেল থেকে গুলিগুলো বাইর হয়ে গেছে। ওই দৃশ্য দেখিয়া বাবুবাড়ির যত সরকারি কর্মকর্তা ছিল
500 মুসলিম একবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা ও মুসলমান শাহজালাল ইয়ামানি ওনার রাজ্যের মধ্যে বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন, আকিকা করার জন্য গরু জবাই করলেন। এর বিনিময়ে আমার বাংলার জমিনে এমন একজন দানব ছিল যে দানবের নাম হলো মুসলমান। শুনে নাও, গরু গোবিন্দ। নাম কি? আরো জোরে বলেন। এই গরু গোবিন্দ উনি পায় আমার মাকে জবাই করছে, এখন মেনে নেওয়া যায় না। গরু গোবিন্দ খোঁজ পাইলেন, খোঁজ পায় কলিজার টুকরা সন্তান বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিয়ে জমিনের ভিতরে গরু জবাইয়ের কারণে আজকে দুনিয়ার মধ্যে জবাই করে দিয়েছিল কলিজার টুকরা সন্তান। এ বাবারা, আমরা যেহেতু আপনি চট্টগ্রাম বিভাগের মানুষ, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এটা তো সিলেট বিভাগের কথা বলতেছি, শোনেন বাবা আমার। এর কি করেছে ওদিন মুসলমান, এদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে শাহজালালের কদমে যে বলেছিল, রব্বে কারীম, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের অভিযোগ নাই, কারুর কাছে বিচার চাই না, তোমার কাছে দরখাস্ত করে গেলাম এমন একটা দিন যেন আসে তাম পৃথিবীর মধ্যে যেন লক্ষ লক্ষ গরু জবাই হয়। আল্লাহ দোয়া কবুল হয়েছে। আর আজকে মৌলবী তুমি সেই গরুর গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, তোমার মতো মুনাফিক আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? পীর সাহেবদের বিরোধিতা করে আমি মনে করি এদের মতো কাজ্জাব, এদের মতো বেয়াদব, এদের মতো ধোঁকাবাজ, এদের মতো মুনাফিক আর পৃথিবীর মধ্যে নাই। কারণ গরু জবাইয়ের জন্য যারা মানুষ নিজের সন্তানকে জবাই করে দিছে, আজকে তাদের অবদান গরুর গোশত খাওয়ার জন্য, বাংলার জমিনে গরুর গোশত খাওয়ার জন্য কোথায় অবদান বুরহানুদ্দিনের, কোথায় অবদান হলো শাহজালালের? তাহলে তাদেরকে যারা স্মরণ না করে গরুর গোশত খায়, আমি মনে করি হারামখোর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যাদের জন্য আজকে মোল্লা তুমি মসজিদ চিল্লা, সেই ওলি আল্লাহদের অস্বীকার করো। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই মুনাফিক, মুনাফিক! আল্লাহ কামিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ওরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন না। এই মুনাফিকগুলো এখন চিনতে খুব সহজ। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান যুগে দাড়িওয়ালা, টুপিওয়ালা যারা ইসলামটাকে, সত্য ইসলাম, ওলিদের ইসলাম যারা ধূলিসাৎ করতে চায়, আমি মনে করি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র। তোরে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহদের মানে না, যারা এই ওলি আল্লাহদের ইসলাম, সত্য ইসলামকে মানে না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অস্বীকার করে, আমি মনে করি এদের এই পৃথিবীর বাংলার বুকে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? হুজুর পাক যখন আট্টশির জমিনে আসলেন, ওই মহল্লার মানুষগুলো, হুজুর পাক ছোট্ট যুবক, একদম যুবন বয়স, হুজুর পাকের দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমার কেবলাজান হুজুর পাঞ্জাবিওয়ালা, তসবিওয়ালা, এমন একজন পীর কেবলাজান যখন জমিনের মধ্যে আসলেন, কেবলাজানকে দেখে অনেক মানুষ আমার হুজুরের চোখ মুখের দিকে তাকাইয়াও মানুষগুলো পাগল হয়ে যেত। একবার আমার পীর কেবলাজানকে যে দেখছে, দু নয়ন ভরে বারবার দেখতে মন চাইতো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, আমি জন্মের মতো। একটু মহব্বতে বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দু নয়নে, আর জন্মের মতো। কেবলাজান হুজুর যখন আসলেন বাবারা আমার, তখন কোথায় ফরিদপুর বিভাগের মানুষগুলো, যদিও দরবারে মুরিদ তারা ছিল না, তবু হুজুরকে দেখে তারা এমন পাগল হয়ে গেল। গাছে যখন কোনো নতুন ফল আসতো, হুজুরকে না দিয়ে খাইতো না। আমি যখন মাদ্রাসার ছাত্ররা, মুসলমান, দেখি জাকের বেড়া মাহফিল হলে, মাহফিলের তাবার হোক, আগে দরবারে না ফাটায় খাইতো না।
যত দূরই হোক তিরাক বাড়া করে হুজুরের কদমে পাঠাইতো। এরে জাকের ভাইরা যখনই স্মরণ করতো তখনই মুর্শিদকে পাইতো। এখন আমরা অনেকেই নামি জাকের হয়ে গেছি। হুজুর যে কত বড় নিয়ামত আলোচনা করলে রাত শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে বলে শেষ করতে পারবো না। জাকের ভাই মুসলমান শুনে না, শুধু ফরিদপুর না, নতুন গাবি বিয়াইলে দুধটা প্রথম দুধটা দরবারে পাঠাইতেন। ফসলের দান হতো, জমির ডালগুলো কেটে 2 কেজি পারুক 5 কেজি পারুক আগে দয়ালের কদমে পাঠাইতো। জমিনের ফসলগুলো হইলে আগে দয়ালের কদমে পাঠাইতো। এইটা দেখে ফরিদপুরের মানুষের গুসা হয়ে গেল। আরে আমরা কোথা থেকে আসমতুল্লাহ ফরিদপুরি জুড়ে এসে বইছে, এই দেশ কোটা ফরিদপুর মানুষ পাগল বানাইল। আর উনি এমন একজন জাদুকার, যে যায় উনার কদমে সেই তো উনার অনুগত্য হয়ে যায়। ফরিদপুরের আলেমরা ফতুয়া দিয়ে দিল, আট্টশিতে যা যাবে না, আট্টশি যারা যাবে এরাও তোরা বাতিল ফেরকার মধ্যে পড়ে যাবে। যারা ওই দরবারে দিবে এটা হারাম হবে, ওই ভক্ষণ করে, ওই মাল ভক্ষণ করে আট্টশি হুজুর। আর হুজুর কোন ফতুয়া এই মালগুলো খায়, এই ফলগুলো খায়। এই ফতুয়া যদি হুজুর না দিতে পারে, হুজুরের সঙ্গে বোঝাপড়া আছে। ফরিদপুর বিভাগের জাকের ভাইয়েরা শুনে নেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার জাকের ভাইয়েরা শুনে নেন। ফরিদপুরের উলামা একরাম, এই মুসলমান যারা বাতিল ফেরকা আলেম ওলামা, সবাই হুজুরের কাছে একটা চিঠি লিখলেন, হুজুর আট্টশি হুজুর বরাবর চিঠি লিখলেন, হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয়, দুধ দেয়, আপনাকে যে ফসল আদি দেয়, এইটা আপনি কোন ফতুয়ায় পান করেন? আমাদেরকে ফতুয়া দিতে হবে। যদি এর মাসলা না দিতে পারেন, আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে। হয় আপনি থাকবেন না, হয় আমরা হক্কানি আলেম ওলামা থাকবো। আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা কি বলতে চান আপনারা? বলে আপনার সঙ্গে বায়াস করতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান হাসি দিতেন, মৃদু হাসি, মুখের এই কোনাটা কোন রকম একটু মানে এত সুন্দর হাসি দিতেন, যার হাসির মধ্যে মনে হতো মুক্তা জড়ত। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কেন হাসেন, এত কেন হাসাহাসি? বলেন, হুজুর আপনার হুজুর বলবে কিনা, আপনি তো নিজেই ভণ্ড। যার নামটা বললেন উনি তো 40 বছর বোবা, কথা বলতে পারে না। হুজুর বলেন, বাবা কে বলছো উনি বোবা? ওনাকে ডাক দিয়ে হুজুর বললেন, বাবা ওঠেন, আপনি ওঠেন। উনি উঠলেন, বলে, বাবা আপনার নাম কি? আপনার নাম কি? আল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বললেন, আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বললেন, বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাফতে বললেন, হুজুর হ্যাঁ আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত আলেম ছিল, সবাই বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যিনি 40 বছর কারুর লাগে কথা বলে না, 40টা বছর বোবা হয়ে আছে, এই ব্যক্তি আপনার হাতের ইশারায়, শাহাদত আঙ্গুলের ইশারায় যে ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তি আপনি একজন কামেল পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা আছি সবাই আমাদেরকে আপনি তওবা পড়ায়া দেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওখান থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। মুসলমান শোনো, ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে সেখান থেকেই মাঝে মাঝে আট্টশির বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এলাকার আলেমরা বললেন, হুজুর যতদিন আপনার মন চায় এই কদমের মধ্যে থাকবেন, আপনার খেদাইকে আপনি কামেলে মুকাম্মেল তার প্রমাণ করে দিলেন। মুসলমান কায়েস সাহেব হুজুর উনার মাহফিলে উঠে মুসলমান, উনি বললেন নেসারাবাদের কায়েস সাহেব হুজুর, উনি বায়াস করতে এসেছিলেন দরবার শরীফে আমার পীর কেবলা জানের সঙ্গে। কায়েস সাহেব হুজুর নিজে বলেছে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, উনি আর কেউ নয়, উনি খাজা ফরিদপুরি। অনেক কামাই করে পীর হয়েছে। আমি তোমাদের বলি, খবরদার এই পীরের বিরোধিতা করবা না, এই পীর সম্পর্কে বাজে মন্তব্য করবা না। কায়েস সাহেব হুজুর মুসলমান, উনি নেসারাবাদের জমিনে, উনি মাহফিলের ময়দানে হাজার জনতার সামনে মাইক নিয়ে বলেছিলেন, বাবা তোমাদের অনুরোধ করি, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, খাজা বাবা আসমতুল্লাহ ফরিদপুরি। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ।
মুর্শিদ তুমি আমায় ভুইলা যেদিন থেকে পাইছি কদর শুভেছি জীবন জৈবন বাবা যেদিন থেকে পাইছি শরণ জীবন জৈবন শুভেছি গো মরণ অর্পণ করেছি তোমায় প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না প্রাণের মুর্শিদ তুমি আমায় বাবা তোমার শরণের দুলি বা গগনে পাইছি আমি বাবা তোমার শরণের দুলি বা গগনে পাইছি আমি নিরাশ করিও না আমায় প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না প্রাণের মুর্শিদ তুমি আমায় ওই নূরের কদম ধরেছি শপথ আমরা করেছি বাবা নূরের কদম ধরেছি শপথ আমরা করেছি জীবন গেলেও ছাড়ব না আমি বাবা জীবন গেল এই নূরের কদমে আমায় একটু ঠাই দিও গোলামে ঠাইসায় এর নূরের কদমে আমায় মুর্শিদ ঠাই দিও গোলামে টুকু চাই তুমি সারা বান্ধব আমার নাই বাবা তুমি সারা বান্ধব আমার নাই প্রাণের মুর্শিদ তুমি বিনে কেউ আমার নাই দয়াল মুর্শিদ কাজা মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না বাবা তুমি আমায় ভুইলা যাইও না